মানে অন্যান্য ক্ষেত্র থেকে আপনি মনে করতেছেন আপনার এই জগৎটাই আপনার জন্য লাভজনক? আলহামদুলিল্লাহ। কি কি শাক পাওয়া যাচ্ছে? পাট শাক, পুঁই শাক, তার কলমি শাক। এলাকায় যতগুলো বাগানে গেলাম সব বাগানের মালিকগুলো দেখতেছি চট্টগ্রামের হয়। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে নিয়ে এসেছি এখন এই যে এই বাগানে। এই বাগানটা মূলত তরি তরকারি, শীতকালীন যে সবজিগুলো হয়, শীতকালীন সবজি বিশেষ করে। কিন্তু এখানে আমি যা দেখতে পাচ্ছি, হয়তো গরমের কারণে, অতিরিক্ত তাপমাত্রার কারণে এগুলা মানে হচ্ছে না বা কম হচ্ছে। ওনারা নিজেরাও বলছেন যে এগুলা হচ্ছে এই এই তরকারিগুলো, এটা এই পুরা বাগানটাই হচ্ছে, আমরা চট্টগ্রামের ভাষায় তো তরুল বলি, এই ফসল ইয়েটার এই যে এখানে পড়ে রয়েছে। তো এভাবেই করা হয়েছে। তবে আমি যা জানতে পারছি, এখন নাকি বেশি গরমের কারণে সবজিগুলা পারফেক্ট উঠতেছে না, এই যে নিচে পড়ে পড়ে রয়েছে। তাহলে এই বাগানটা হচ্ছে যে তরুলের জন্য। তারপরে হচ্ছে যিনি দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছেন বাগানের বর্তমানে স্বত্বাধিকারী যাই বলি। উনি কি এখানে আপাতত এই গরমের সিজনে এই যে সব মাঠটা তৈরি হয়েছে যে আবার নতুন করে ফসল লাগানোর জন্য, কিভাবে কি হচ্ছে বা কি ফসল হয় এখানে আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো। এখন এখানে আমি যা দেখতেছি ওনার পেছনেই করলা, গরমের কারণে ফসলটা ভালো আসে নাই। তো মাঠটা তো আপনিই দেখেন, আপনি পরিচর্যা করতেছেন বা আপনার নিয়ন্ত্রণে আছে। এখানে কি সবজি এখন আপাতত হচ্ছে? এখন তো গরমের সিজন। গরম সিজন এখন, আগে লাগাইছি করলা আছে এবং তরি আছে, তো বিভিন্ন ধরনের আরো শাকসবজি অনেক আছে আলহামদুলিল্লাহ। তো এগুলা সামনে আর মানে গরমের সিজন যদি চলে যায়, গরমের মৌসুমটা যদি চলে যায়, এখন যেমন ধরেন এগুলা চলে যাবে আর কিছুদিন পরে এই মাসে দেখতে পাচ্ছি এই যে করলা, গাছে করলা আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্য হয় নাই, করলার স্বাস্থ্য হয় নাই গরমের কারণে। এই যে জিনিসটা ইয়েটা আছে, আমি দেখাচ্ছি, এই জিনিসটা এখানেই আছে, আমি যা দেখতে পাচ্ছি। কিন্তু পানির দরুন, পানির অভাবে আর গরমের তাপমাত্রা সইতে না পেরে এই ইয়েগুলা সবজিগুলোর আকার এরকম রয়ে গেছে। তার মানে এটা এখন শেষ পর্যায়ে। জি, এরপরে কি আসবে? এরপরে শীতের সবগুলা লাগাবো 8 মাসে গিয়ে। যেমন কি হইতে পারে? এখানে এটা তো মরুভূমি, তো মরুভূমিতে বাংলাদেশের ফসলটা কিভাবে? এখন বাংলাদেশের ফসল যেমন ধরেন ফুলকপি, পাতাকপি আর সিজনে মূলা, এগুলো সবগুলো ইনশাআল্লাহ উৎপাদন করা সিম হয়। হ্যাঁ, সিম, এগুলো সবগুলো আমরা উৎপাদন করবো ইনশাআল্লাহ সামনে আর কি। আচ্ছা, এটা তো দেখতেছি জাম গাছ না? এটা বড়, এত বড় জাম গাছ। জাম গাছে কি জাম হয়? জাম হয়, প্রচুর জাম হয়। এখন জামের মুকুল চলতেছে। আচ্ছা, এখানে বলতে গেলে আর কি ওই যে লকিগুলো পাওয়া যায় না, মানে বাংলা কদু, আবার সাদা কদু আছে, এগুলো সবগুলো লাউ। জি, লাউগুলো আছে। শাক এখন আপাতত বিশেষ করে দেখতেছি আপনার বাগানে শাক বেশি। কি শাক পাওয়া যাচ্ছে? পাট শাক, পুঁই শাক, তার কলমি শাক। আপনার বাগানে কি সবাই বাঙালি কর্মচারী, বাংলাদেশি কর্মচারী? হ্যাঁ, বাংলাদেশি কর্মচারী, সবাই বাংলাদেশি কর্মচারী না? কেমন আপনার মানে ব্যবসা, এই ব্যবসাতে আপনি কেমন সফল বলে মনে করেন? আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি আলহামদুলিল্লাহ। মানে অন্যান্য ক্ষেত্র থেকে আপনি মনে করতেছেন আপনার এই জগৎটাই আপনার জন্য লাভজনক? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আর দেশের বাড়ি কোন জেলায়? চট্টগ্রাম, পটিয়া। চট্টগ্রামের পটিয়া। আচ্ছা, মাশাআল্লাহ। সবাই তো আজকে আমি যে এই এলাকায় যতগুলো বাগানে গেলাম সব বাগানের মালিকগুলো দেখতেছি চট্টগ্রামের হয়। বিশেষ করে এই ধরনের একটা সুদর্শন যুবক চাইলে অন্য কিছু করতে পারতো, চেয়ারে বসে অন্য কিছু করতো না, নিজের কর্ম দিয়ে এখানে, নিজের কর্ম, নিজের মেধা এখানে লাগিয়ে এই মরুভূমিকে মানে সবুজ বনায়ন বা সবুজ ফসল আদি করতে চেষ্টা করছে এবং সফলও হয়েছেন। আমি এই পর্যন্ত যাদের কাছে গিয়েছি, যতটা মাঠে গিয়েছি আমি, ততটা মাঠে আম বাগানে তো মানে আমি দিশাহারা হয়ে গেছি। আমার মনে হয়েছিল যে আমি বাংলাদেশের একটা কোনা রাজশাহীতে চলে আসছে। কিন্তু আরেকটা জায়গায় দেখলাম, আমাদের এদিকে আসেন, ইনি আমাকে আরেক জায়গায় নিয়ে গেল, যে আরেক ভাইয়ের ওখানে আছে মাছের ঘের। উনি মাছের ঘের পাশাপাশি রাখছেন উনি হাঁস, মুরগি, তারপরে কয়েল পাখি, কবুতর, ছাগল, এগুলো নিয়ে মানে উনি ওনাকে নিয়ে ব্যস্ত। আবার এখন এখানে আসলাম, ওনার কাছে দেখলাম যে উনি সবজি নিয়ে ব্যস্ত। এত বড় একটা মাঠে, আমি আপনাদেরকে এদিকে যদি দেখাই, এই মাঠটা এখানে আপাতত যেগুলো তো আছে, আবার আরেক পাশের মাঠ খালি হয়েছে, যে মাঠটাতে এখন অন্য কোনো সবজি বা তরি তরকারি বা শাক লাগানোর জন্য আবার তৈরি করা হচ্ছে। এদেশে তো লাঙ্গল দিয়ে হয় না, আমার দেশে তো লাঙ্গল দিয়েই হয়, কিন্তু এদেশে লাঙ্গল দিয়ে হয় না, মেশিন দিয়ে হয় নাকি? এই মাছ চাষটা মেশিন দিয়ে হয়।
আমাদের এখানে তো এই গরু দিয়ে নাঙ্গল দিয়ে হয় না, তবে সেটা না হইলেও তার চেয়ে ভালো একটা ফসলাদি হয়েছে আধুনিকায়ন মেশিনারিজ দিয়েই। গরু বলদের পরিবর্তে গাড়ি আর তেল দিয়ে এই ফসলগুলো ফলানো হচ্ছে। আমি আজকে ওমানের উত্তরাঞ্চল দুবাইয়ের পাশের এলাকা যে সোহার অঞ্চলে সুইকে এ পর্যন্ত আমি 2-3টা বাগানে বা 2-3টা মাঠে আমি ঘুরলাম, ঘুরে ফিরে যা দেখলাম আজকে আমি প্রবাস টাইম দর্শকদের জন্য এতটুকু দেখিয়ে রাখলাম। ভবিষ্যতে কখনো আবার দেখা হবে। খোদা হাফেজ। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।